ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন জায়গায় আপনারা এমন অনেক ভিডিও পাবেন যেখানে আপনাদেরকে বলা হবে 2 মিনিটে মেয়ে পটান অথবা মেয়ে পটানোর নিনজা টেকনিক, যা শুনতে অনেক আকর্ষণীয়। কিন্তু আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এইটা ভেবে যে জমিতে এখন যদি চাষাবাদও আপনি করতে যান, তারপরও কিন্তু 3-4 মাস সময় লাগবে। আপনাকে সার দিতে হবে, আপনাকে কীটনাশক দিতে হবে, আপনাকে জমির ভালো করে দেখাশোনা করতে হবে, আপনাকে সময় মতো পানি দিতে হবে। এরপরও 3-4 মাস সময় লেগে যায় ফসল পেতে। কিন্তু ভাই, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে 2 মিনিটে মেয়ে কেমনে পটায়? এটা তো আমার কাছে মনে হচ্ছে কোনো ফ্যাক্টরি আছে যেখান থেকে প্রতি 2 মিনিটে একটা করে মেয়ে বের হবে আর আপনি পেয়ে যাবেন রেডিমেড প্রোডাক্ট। ভাই, এরকম এখনো পর্যন্ত আপনি যত ভিডিও দেখেছেন এইগুলার একটাও কোনো কাজের না। মেয়ে পটানোর আগে আপনাকে বেসিক কিছু জিনিস জানতে হবে। মেইনলি আপনাকে যে বিষয়টা জানতে হবে তা হলো ফেমিনিন নেচার। আজ আপনি যা জানতে চলেছেন তা হয়তো আপনাকে অবাক করবে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই ভিডিওটি মেয়েদের ব্যাপারে আপনার ধারণাগুলোকেই বদলে দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশিরভাগ ছেলেদেরই মেয়েদের সাথে কথা বলতে হাঁটু কাঁপে। কেউ কেউ তো আবার এমনও আছে মেয়েটাকে ভালোবাসে সত্যি, খুব কষ্টে এফবি আইডিটা নিয়ে হ্যালো হাই কি করো কেমন আছো এসব বলার পরে ডাইরেক্ট নোটস দাও। আবার কেউ কেউ তো এরও এক ধাপে গিয়ে বারবার হ্যালো হাই বলার পর যখন মেয়েটা রিপ্লাই দিচ্ছে না, তখন ডাইরেক্ট ছোট ভাইয়ের ছবি তুলে দিয়ে দেয়। Wait a minute. Who are you? ভাই রে ভাই, না ঠিক আছে মেনে নিতাম যদি তোমারটা হাতি শরীরের মতো বড় হইতো, কিন্তু বাংলাদেশের ওয়েদারে থেকে তোমারটা যে কতই বড় হইতে পারে এটা তো পাবলিক বোঝে নাকি? তো যাই হোক, এইরকম ছ্যাঁচড়ামো কেউ করবেন না। আর অলরেডি কে কে করে ফেলছেন একটু দয়া করে কমেন্টে হাত তোলেন, তাদের চাঁদ মুখখানা জাতি দেখতে চায়। একজন সুন্দরী মেয়েকে পাওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নিজেদের মাইন্ডসেট। 1000 বছর আগে থেকেই পুরুষদের মধ্যে সুন্দরী মেয়েকে পাওয়ার লড়াই চলছে, আর মডার্ন ওয়ার্ল্ডে তো সমস্যাটা এখন আরও বেশি। দুনিয়াটা আর আগের মতো নেই যে কোনো মেয়েকে আপনি কোলে তুলে নিলেন আর বাড়ি নিয়ে গেলেন। আপনিও হয়তো জানেন বেশিরভাগ সম্পর্কে ছেলেরা তাই করে যা তার গার্লফ্রেন্ড তাকে করতে বলে। ভাই, পটানোর জন্য কষ্ট করলেন আপনি, ত্যাগ স্বীকার করলেন আপনি, পয়সাও খরচ করলেন আপনি, সিরিয়াসলি অন্য কারো গোলাম হওয়ার জন্যে? তো আগে তাদের গল্প মাথা থেকে বাদ দিন, যারা নিজেরাই জানে না তারা প্রেম করছে নাকি গোলামি করছে। বেশিরভাগ ছেলেরাই মেয়েদের ব্যাপারে অবাক হয়, আর অবাক না হয়ে তো উপায় নেই, মেয়েদের ব্যবহারগুলোও একটু পেঁচালো। হ্যাঁ, আসলে আমি বলতে চাচ্ছিলাম খুবই বেশি। মেয়েরা বলে একটা অথচ তারা করে আর একটা, আর এই কারণেই বেশিরভাগ ছেলেরা মেয়ে পটাতে পারে না। এর মানে কিন্তু আবার এইটা না যে সব মেয়েরা মিথ্যাবাদী অথবা সব মেয়ে খারাপ। আসলে তাদের সকল কর্মকাণ্ড আপনি সাধারণ নজরে বিবেচনা করতে পারবেন না। মেয়েরা তাদের কথাই শোনে যারা তাকে ভালো কিছু অনুভব করায়। ছেলে এবং মেয়েরা একে অপরের সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়। তাহলে এখন প্রশ্ন হলো, ভাই আমার চেহারা তো ভালো না, আমার কপালে কি তাহলে কোনো মেয়ে নাই? আমি আপনাকে অপমান করার জন্য বলছি না, কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার ক্লাসে সবচেয়ে সুন্দর ছেলেটা বেশিরভাগই সিঙ্গেল থাকে, আর আপনার আশেপাশে সারাদিন যারা আজেবাজে জিনিস খায় তারা এমন এমন মেয়ে পটিয়ে ফেলে যে হা করে তাকিয়ে থাকার মতো। একটা মেয়ে কোনো ছেলেকে তখনই পছন্দ করে যখন সেই মেয়েটা সেই ছেলেটার মধ্যে আলাদা কিছু খুঁজে পায়। আবার অনেক ছেলে মনে করে আগে মেয়েটার বেস্ট ফ্রেন্ড হয়নি, তারপর একদিন প্রপোজ করে নেব, মনে হয় সে এমনিতেই পটে যাবে। আচ্ছা, মনে করলাম আপনি তার বেস্ট ফ্রেন্ড হয়ে গেলেন, তার সাথে সুখ দুঃখে সব গল্প করলেন, আপনি মনে করছেন এখন প্রপোজ করলে কাজ হয়ে যাবে। আপনি কি জানেন একটা চুম্বকের 2টা প্রান্ত বা মেরু আছে, আর একটি চুম্বক অন্য চুম্বকের একই প্রান্তে কখনোই আকর্ষণ করে না। মানে নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করবে, কারণ তারা আলাদা বা বিপরীত, এবং যখন নর্থ পোল এবং নর্থ পোলকে কাছাকাছি নিয়ে আসবেন তখন তারা দূরে সরে যাবে। মেয়েরাও ঠিক একই রকম, তারা চায় তাদের একজন ভালো লাইফ পার্টনার হোক, কিন্তু তারা কি তাদের বান্ধবীকে লাইফ পার্টনার বানাবে? নাটক বা সিনেমার কথা বাদ দেন, রঙিন পর্দায় সবই সম্ভব। তবে বাস্তবে বিজ্ঞানের ভাষায় বললে মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে কম কথা বলে, যে ছেলেটার লাইফে কোনো উদ্দেশ্য আছে, আর যে কিছুটা স্বার্থপরও বটে। আর আপনি এতদিন তার মেয়ে বান্ধবীদের মতোই আচরণ করেছেন। আশা করি যা বোঝার বুঝে গেছেন। বেশিরভাগ সুন্দর মেয়েরাই হয় প্লেবয়, নয়তো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো নেশাগ্রস্ত ছেলের প্রেমের পাল্লায় পড়ে, কারণ তারা হয় আজেবাজে জিনিস খাইতে, না হয় 8-10টা প্রেম করতে ব্যস্ত থাকে, তাই মেয়েটাকে ইগনোর করে। আর একটা মেয়ে একই সাথে ইগনোর হইতে চায়,
আবার অনেক সময়ও চায়। তো কি বুঝলেন? যাই হোক ভাই, বাদ দেন, আমি নিজেও কিছু বুঝিনি। বাস এতটুকুই বোঝেন যে আপনাকে সময়ও দিতে হবে, আবার ইগনোরও করতে হবে। কোনো মেয়েকে যদি পটাতেই হয়, তবে হ্যাঁ, প্রথম তার জন্য একটু বেশি সময় দিতে হবে। তবে আস্তে আস্তে যত দিন এগোবে, সময়ের পরিমাণটা আস্তে আস্তে তত কম করে দিতে হবে। সম্ভব হলে তার সাথে সামনাসামনি কথা বলুন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে তার সাথে কথা বলার সময় এমন কিছু কোশ্চেন করুন যা একদম আনকমন। যেমন ছোটবেলায় সে কোনো ভূত দেখেছে কিনা, কিংবা তার পছন্দের মুভির নাম কি। মানে আপনি যে প্রশ্নটাই করবেন সেটা আগে নিজে করে দেখবেন। যদি আপনার কাছে মনে হয় এটা আনকমন, তবে সেই কোশ্চেনটা করবেন। আবার সারাদিন কি করো, কেমন আছো বলিয়েন না, শেষমেশ দেখবেন রিপ্লাই দেওয়াই বন্ধ করে দিছে। তখন আবার কিন্তু আমাকে দোষ দিলে হবে না। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, মেয়েটা আপনাকে যেভাবে রিপ্লাই দিবে, আপনি মিনিমাম তার 10 সেকেন্ড লেট করে রিপ্লাই দিবেন। যদিও আপনি সারাদিন শুয়ে বসে থাকেন, তাকে দেখান আপনি পড়াশোনা অথবা জিম করতে বা অন্য কোনো কাজ করতে ব্যস্ত। সব সময় এই রুলসটা ফলো করবেন, না ছ্যাঁচড়ামি, না ইগনোর। মেয়েটার মন যদি কখনো খারাপ থাকে, তাহলে একটু বেশি সময় দিবেন। আর ইন্টারনেটে তো অনেক যোগ আছেই, সার্চ করবেন আর তাকে গিয়ে শোনাবেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি তার জীবনসঙ্গী হতে চান, তার গোলাম না। আজ এ পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনাদের সব কমেন্ট মনোযোগ সহকারে পড়ি।